আল্লাহ তুমি আমাকে তুলি নিলা না আমার ছেলে আমরা তো বলছি আল্লাহ তুমি এমনই কাজ করলা। কথা ছিল নতুন বউকে ঘরে তুলে শুরু হবে জীবনের নতুন অধ্যায়। কথা ছিল বৌভাতের আনন্দে মুখর হবে পুরো বাড়ি। কিন্তু কে জানত সেই আনন্দের রাতেই থেমে যাবে ২২ বছরের আহমেদ আনাস বাপ্পির জীবন। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নে ঘটে গেল এমনই এক হৃদয় বিদারক ঘটনা। গত বৃহস্পতিবার বিকেলে আনুষ্ঠানিকভাবে নববধূ সাইরা খাতুনকে নিজের বাড়িতে তুলে আনেন আনাস। পরদিনের বৌভাত ঘিরে চলছিল শেষ মুহূর্তের প্রস্তুতি। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। রাত প্রায় ২টা পর্যন্ত নিজেই সবকিছু তদারকি করছিলেন তিনি। ঠিক তখনই একটি স্ট্যান্ড ফ্যান সরাতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন আনাস। পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে যান, কিন্তু শেষ রক্ষা হয়নি। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। যে বাড়িতে তখন নতুন বউকে ঘিরে হাসি, আনন্দ আর অতিথি আপ্যায়নের প্রস্তুতি চলছিল, মুহূর্তেই সেখানে নেমে আসে শোকের ছায়া। জীবনের কত স্বপ্ন যে এক মুহূর্তে থেমে যায়, আনাসের এই মৃত্যু যেন তারই নির্মম উদাহরণ। নববধূর হাতে মেহেদির রং তখনও মুছে যায়নি, অথচ তার কপাল থেকে মুছে গেল স্বামীর ভাগ্য। আনন্দের রাতে এমন করুণ বিদায় শুধু একটি পরিবারের নয়, পুরো দৌলতপুরের মানুষের হৃদয়ে রেখে গেল গভীর ক্ষত। আনাসের জন্য গভীর শোক আর তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন গোটা দেশের মানুষ। তারেক আজিজ, এটিএন বাংলা।